কোরআন পাকে আছে, শুনে চারো শোনো। ইজ ক্বালাত ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইমরান, যার নামে কোরআনের সূরা সূরা আল ইমরান, এই লোকটা আল্লাহর ওলি লোক, জ্ঞানী লোক, পণ্ডিত লোক। হযরত ইমরান এর বিবির নাম হান্না। ৯৯ বছর ৪ মাস ১১ দিন বয়স। ৯৯ বছর ৪ মাস ১১ দিন বয়স। এই মেয়েটার কোনো সন্তানাদি নাই, এই মেয়েটার বাচ্চা কাচ্চা নাই। বয়স কত? ৯৯ বছর ৪ মাস ১১ দিন। বয়স কত? ৯৯ বছর ৪ মাস ১১ দিন। তখনো পর্যন্ত কোনো ছেলেপুলে নাই, বাচ্চা কাচ্চা নেই, সন্তানাদি নাই। একদিন আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ, আমি হযরত হান্না, হযরত ইমরান রাহমাতুল্লাহ আলাইহি, যার নামে কোরআনের সূরা, তারই বিবি, আমার বয়স ৯০ বছর, এখনো কোনো বাচ্চা কাচ্চা নাই। আল্লাহ, একটা বাচ্চা যদি দাও, তোমার কাছে মান্নত করলাম, নিয়ত করলাম, আল্লাহ আমার বাচ্চাটাকে নিয়ে তোমার ঘর, তোমার কিবলা, তোমার কাবা বাইতুল মুকাদ্দাসে দেবো। বাইতুল মুকাদ্দাসে ঝাড়ু দেবে, বাইতুল মুকাদ্দাস ধুবে, বাইতুল মুকাদ্দাসে লেখাপড়া করবে, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করবে। আল্লাহ ৯৯ বছর বয়সে গাছের তলায় বসে তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি একটা সন্তান দাও। কি দাও? কত বছর বয়স? ৪ মাস ১১ দিন। যখন এই বলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার মালিক মাওলা এর দোয়াটা কবুল করেছেন। কবুল করে নিয়ে যথাসময়ে একটা বাচ্চা গর্ভে দিলেন। বাচ্চা প্রসব হয়ে গেল। বাচ্চা যখন প্রসব হলো, দেখা গেল বাচ্চাটা হলো মেয়ে ছেলে। কি ছেলে হলো? মেয়ে ছেলে। মনটা খারাপ হয়ে গেল। এত মানত করলুম, এত দোয়া করলুম, এত কিছু করলুম। বাইতুল মুকাদ্দাস দো, বাইতুল মুকাদ্দাস ঝাড় দেবে, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করবে, বাইতুল মুকাদ্দাসে লেখাপড়া করবে। আর বাচ্চাটা কি বাচ্চা হলো? আল্লাহ বলছেন, হান্না, চিন্তা করো না, ভেবো না, কেঁদো না, দুঃখ নিও না, ব্যথা নিও না। আমি আল্লাহ বলে দিলাম, লাইসা যাকারু কাল উনসা। হান্না, আমি তোমার যে বাচ্চা দিয়েছি, এতটুকু বলতে পারি, এই পৃথিবীতে যত পুরুষ আসবে তাদের থেকে কোন অংশে তোমার এই বাচ্চাটা কম হবে না। এর মান মর্যাদা সম্মান অনেক অনেকগুলো অনেক বেটা ছেলের থেকে ভালো হবে। বাচ্চা হলো, বাচ্চাটাকে নিয়ে যখন মোটামুটি একটু বয়স মতো হয়েছে, কোথায় দেবে? বাইতুল মুকাদ্দাসে। কি করবে? ঝাটপাট দেবে। কি করবে? মুছবে। কি করবে? লেখাপড়া। আমরা তো হলে বুঝলে যে মেয়ে ছেলে, তো কি ছেলে হয়েছে? কোথায় লেখাপড়া শিখবে? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস কি? মসজিদ। তো বাইতুল মুকাদ্দাস কি? মসজিদ। মুসলমানরা মরল কোথায়? ইসলামের মসজিদে বিচার হতো, ইসলামে মসজিদে বিয়ে হতো। কি হতো? বিয়ে করানো কোথায় হতো? মসজিদে। বিচার কোথায় হতো? মসজিদে। নামাজ কোথায় হতো? যখন মুসলমানরা এখান থেকে সরেছে, মসজিদ হচ্ছে শিক্ষার জায়গা। কিসের জায়গা? কিন্তু রেল, সারা দেশে রেল চলে পৃথিবীতে, মানুষ কাটা পড়ে না? এই পড়ে কি পড়ে না? মানুষ মরে তো। এই সারা দেশের বিদ্যুৎ, এই বিদ্যুতে মানুষ মরছে না? মরছে তো। তাহলে এখন যাতে মানুষ না মরে সেটা থেকে আটকাবো না, বিদ্যুৎ তুলে দেবে সরকার। বিদ্যুৎ তুলে দেবে না রাখবে? এত মানুষ মরছে। এই ট্রেনে ধাক্কা পড়ে কাটা পড়ে লোক মরছে তো, ট্রেন রাখবে না তুলে দেবে? তোমরা কি বলো? এখানে ফতোয়া হলো কি, মসজিদে পড়লে মেয়ে ছেলেরা আসবে,
সাহেবের সঙ্গে গন্ডগোল হয়ে যাবে। এই ফটো কার কে আবিষ্কার করলো? দেখবে ওই ইঁদুর আছে। কারা আছে? যারা ওই মুখের দড়ি ধরে পথ দেখায়। এরে হতে পারে, অস্বীকার করবো না, সংশোধন করতে হবে, সমাধান করতে হবে। তুমি তাই বলে জীবন নষ্ট করবে, শিক্ষা নষ্ট করবে, এর থেকে বড় পাপ পৃথিবীতে নাই। পৃথিবীতে নাই। জানলে না আমরা করে কথা বলবে। 20টা বাচ্চা, 25টা বাচ্চা, 30টা বাচ্চা শিখুক, ও অন্তত আমরা পারা শিখুক, নামাজের দোয়া নিয়তগুলো শিখুক। এ তুমি পাবে কথা। ওর 12 বছর বয়স, ও যাচ্ছে দর্জি, 15 বছর বয়স, আচ্ছা ছেলে জীবনে শিখবে না, দুনিয়াটা কালো, আখেরাতটা যাবে, ওর বাঁচাবে নাকি? বাঁচার জায়গা নাই। পৃথিবীর কোন পীর, কোন ওলি, কোন আউলিয়া, কোন মুফতি, কোন হুজুর, কোন বক্তা বাঁচাতে পারবে না। কি বুঝলে? একটা পর যদি কোনো অসুবিধা হয় কোন বিষয়, তাহলে আমরা সবাই ফুলপুরে মানি তো, মানি কি মানি বলো? তাহলে 500 টাকা দিয়ে লিখে পাঠালে ফুলপুরা থেকে ফটো আছে, ফটো এখানে হয়ে যায়, নিয়ে এসেন। 500 টাকা দিলে আমরা ফুলপুরা হুজুর মানি, তাহলে ওখানে গেলে একটা বিষয় জানা হয়ে গেল। কেন তুই তর্ক করবি, আমি তর্ক করবো, ও তর্ক করবে, সে তর্ক করবে, এত বড় বড় কোনো মাত্রা কেন? তার মানে জানবো না, জানতে দেবো না, জানার চেষ্টা করবো না। এর থেকে বড় ক্ষতি আর কিছু নাই। সব থেকে বেশি সময় দিতে হবে যদি বাঁচতে চাই, বাঁচতে চাও, নিবাস করে নয়, মহফিল করে নয়, মিলাদ করে নয়, জলসা করে নয়, আগে ছেলেপুলিগুলো লেখাপড়ার ব্যবস্থা করো। ছেলেপুলিগুলো লেখাপড়ার, আমার কথা রাগ হচ্ছে নাকি? কিছু করার নি বাপ, কি বুঝলে? এখন একটু জ্ঞান ফিরছে, আরো ফিরবে। বিজেপি এলে ওই সবে বলছে এসআইআর, এরপরে এনআরসি, নিজের আধার কার্ড নিজে পড়তে পারবে না, নিজের আই কার্ড নিজে পড়তে পারবে না, নিজের ভোটার কার্ড নিজে দেখতে পারবে না, নিজের দলিল নিজে দেখতে পারবে না, নিজের পর্চা নিজে দেখতে পারবে না। হ্যাঁ, তার এর থেকে বড় দুঃখ কি আছে? যে তুমি আন্দাজে নিয়ে ছুটছো, আগের বাপেরা বাচ্চাগুলো যা করেছো, তোমাদের ধর্ম বলেছি পায়ে ধরেছি, জড়িয়ে তোমরা বাচ্চাগুলো শেখাও, বাচ্চাগুলো শেখাও। সন্ধ্যে থেকে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গেরাচ্ছ, জামা কাপড় দিচ্ছ, 2 ডবল 3 ডবল করে, পড়বে না? শেখাও, নচেত বাঁচার কোনো জায়গা নাই, কোনো রেহাই নেই। আল্লাহ আমাদের বুঝ দিন। কি বলতে পারি, কি বলছিলাম যেন? বাঁচার কোনো জায়গা নেই। না না, এর আগে কি বলছিলাম? 8 বছরের বাচ্চা অনেকক্ষণ আগে হয়ে গেছে। কি বলছিলাম? ও অনেক আগে হয়ে গেছে। বলছিলাম না, বাচ্চা মেয়েটাকে নিয়ে একটু বড় হতেই তাকে দিয়েছে কোথায়? মসজিদে। তার নাম কি? আল্লাহ বলছেন, আল্লাহ তোমার বাচ্চা আমি দিলাম, তোমার বাচ্চার নাম আমি দিলাম মারিয়াম। হযরত মারিয়াম আলাইহিস সালাম। এই বাচ্চা যখন 500 বছর মা নিয়ত করেছিলেন, বাচ্চা আল্লাহ দাও দিলেন, আমি বাচ্চাটাকে নিয়ে মসজিদে দেবো, মসজিদ ঝাড় দেবে, মসজিদ ধুইবে, মসজিদ মুছবে, মসজিদে লেখাপড়া করবে। বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে যখন একটু বড় হলো, নিয়ে কোথায় দিল? মসজিদে। মসজিদের নাম কি? বাইতুল মুকাদ্দাস। কি নাম? এ মেয়েকে যখন দিতে গেল বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব, মুয়াজ্জিন, আলেম, ওলামা, মুফতি যারা ছিলেন, সবাই বলছে ওই বাচ্চাটার শিক্ষা দীক্ষার দায়িত্ব, দেখভালের দায়িত্ব, মানুষ করার দায়িত্ব আমি নেব। সবার দাবি এক, একটা বাচ্চা কজনকে দেবে? একজনকে। দাবিদার অনেক, সবাই বলছে ওই বাচ্চার লেখাপড়ার দায়িত্ব, খাওয়া দাওয়ার দায়িত্ব, মানুষমান করার দায়িত্ব আমার। এই যখন তর্ক বিতর্ক হয়ে গেল, মা বাচ্চা কাকে দেবে, আল্লাহ তরফ থেকে নির্দেশ হলো লটারি করো। কি করো? ইসলামের প্রথম লটারি হলো এই
ইসলামের ইতিহাসে প্রথম লটারি হলো এই, ওই যে কি করো, লটারি করো। কি লটারি করবো কি নিয়ে? বলছে তোমরা যারা মসজিদে আছো, হাফেজ আছো, আলেম আছো, মুফতি আছো, মাওলানা আছো, ইমাম আছো, মুয়াজ্জিন আছো, শিক্ষিত আছো, তোমাদের কলমগুলো নেবে, কলম নিয়ে সামনে যে নদী আছে, ওই নদী যখন জোয়ার হবে, ওই নদীতে একজন একজন করে ডাকবে, কলমটা নদীতে ছুঁড়ে দেবে, দিলে জোয়ারে যার কলম ভেটে চলে যাবে সে বাচ্চা পাবে না। জোয়ারে পানির দিকে টান, তার উল্টো দিকে যার কলম যাবে সেই পাবে। কি লটারি হবে? যার যার কলম আছে নদীতে ছুটতে হবে, যার কলম টানে চলে যাবে ডুবে যাবে সে পাবে না, যার কলম উল্টো দিকে যাবে সে পাবে। সবাই রাজি হয়ে গেল লটারি হবে, লটারিতে যে পাবে বাচ্চা সেই দেবে। সবাই নদীর ধারে চলে গেল, আলেম ওলামারা মুফতিরা একটা 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 করে কলম ছুটতে আরম্ভ করলেন। দেখা গেল কি সব কলম তলিয়ে গেল, ডুবে গেল, ফেনায় ঢুকে গেল এবং টানে চলে গেল একটাই কলম। টেকরা মাছের মতো মাগরা নাড়া দিতে দিতে উল্টো দিকে চলতে আরম্ভ করলো, টানের উল্টো দিকে। কলমটা ধরে নেওয়া হলো, কলম ধরে নেওয়ার পরে খোঁজ খবর নেওয়া হলো নামের তালিকায় কলমকার। ওই মসজিদে যারা আলিম ওলামা ছিলেন, শিক্ষিত জ্ঞানী পণ্ডিতরা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখা গেল এই কলমটা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। সবাই সিদ্ধান্ত করলো আল্লাহর ফয়সালা, লটারিতে আমরা হেরে গেলাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম লটারিতে পেয়েছেন, এই বাচ্চা তার দায়িত্ব দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাম দিয়ে কোরআন শরীফ নাজিল করে বলে দিলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিল হাসানিন ফাকাফফালাহা জাকারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার মালিক বলে দিলেন যে মরিয়মকে তোমরা মসজিদে দিয়েছো, মসজিদে দেওয়ার পরে তারা কে লালন পালন করবে, দেখভাল করবে, মানুষবান করবে। লটারি হলো, লটারিতে জাকারিয়া আলাইহিস সালাম পেলেন। আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে উপযুক্ত শিক্ষিত, উপযুক্ত জ্ঞানী, উপযুক্ত পণ্ডিত আমার নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আমি মরিয়মের লালন পালন দায়িত্ব দিলাম। যেমন মেয়ে তেমন শিক্ষক, যেমন মেয়ে তেমন শিক্ষক। কি করে পেলেন? লটারিতে। তাহলে কথা হলো এই, ইসলামে যে বাচ্চাদের শিক্ষা দীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, সেইখানে খরচ করতে বলা হয়েছে বিশেষ করে মহিলাদের। কাজের বিশেষ করে কাজের এই তো আমরা মিলাদ করতেছি, তোরা শুনতো তো কটা দড়ি আছে দেখো, দেখো মুখগুলিটা মুখগুলিটা এই পর্যন্ত দেখ, কটা দড়ি আছে দেখ। এরা দেশ কলকাতা, দিল্লি, বোম্বে, গোরাট, সোরাট, আহমেদাবাদ, মুরাদাবাদ সব ঘুরে 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 কি শিখলো? বাইরে গেলে তো জ্ঞান হয়, বিভিন্ন সমাজে ওটা বসা করে, বাইরে গেলে তো বিবেক খোলে। এর কোথায়? এই সমাজে কি দেবে এরা? এদের থেকে আমরা কি পাবো? বছরে কিন্তু 12 মাস হয়, একদিন হয়তো, তাহলে 3-4 ঘন্টা হবে। এদের থেকে আমরা কি পাবো? ভালো না লাগুক সম্মানের সঙ্গে পাঞ্জাবের গায়ে টুপিটা পরে তো আদবের সঙ্গে বলবি, তুই তো মুসলমানের বাচ্চা, তুই তো নবীর উম্মত। হয়তো আমি আছি বলে এই করে এসছি, খুব বেশি হলে নতুন বক্তা এলে আর এর ডবল হবে, এর ডবল হবে, ডবল হবে। এই 50 জন বসে আছে, আপনার 50 জন হবে, এই ডবল 100 জন দিলাম, 1 লাখ টাকা খরচ। 100 লোক বসলে একজনের তো কত টাকা করে পড়বে বুঝতে পারবি? 1000
ওটা মাথা ঢোকাও। যদি আরো 50 বাড়লো তাহলে 100 হলো, 1 লাখ টাকা খরচ আমার হিসাবে, তাহলে একদিনের পিছনে কত টাকা পড়বে? লাভে কে খাবে? আল্লাহ আমাদের বুঝ দিক, আল্লাহ আমাদের জ্ঞান দিক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, আল্লাহ আমাদের বিবেক খুলুক। মুসলমানদের বিবেকে আল্লাহ বুঝলে আল্লাহ নাচাক না হোক যে শয়তানে পেশাব করে দিয়েছে জীবনের মাথায়, এদের ঢুকবে না, এরা ধ্বংস হবেই। এত কিছুর পরে বলবে না, এরা আসবে না। বছরে একদিন এসছিস, কত মানুষ ট্রেনে কাটা পড়ে, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে, কত মানুষ কোথায় মরে যাচ্ছে, কত লোক চলে গেল, হবে না পরিবর্তন? আল্লাহ আমাদের জ্ঞান দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু শুক্রবার দিন উনি ইমাম, তখনকার মসজিদের ইমাম, তিনি হচ্ছে সমাজের মোড়ল, তিনি সমাজের সালিসি করতেন। কি করতেন? তিনি সালিসিকারক, তিনি বিচারক। হে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা চলছে, একটা মেয়ে ছেলে এসেছে, এসে বলছে ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি খুতবা দিচ্ছেন দেন, আমি আপনাকে 3টে প্রশ্ন করছি, আপনি দয়া করে এই খুতবায় না হলে পরের খুতবায় উত্তরটা দেবেন। কি দেবেন? আমি কটা প্রশ্ন করব? 3টে। কি বার দিন প্রশ্ন করছে? শুক্রবার দিন। কখন? খুতবা চলাকালীন। এ মেয়েটাকে বলছেন ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি একজন মহিলা, আমি মুসলমান নই, আমি ইহুদি, আমি আপনার কাছে 3টে প্রশ্ন করব, এই জুম্মা না হলো পরের জুম্মার উত্তরটা দেবেন। ও খলিফাতুল মুসলিমিন, যেন তেন করে উত্তর দিলে হবে না, আমি উত্তর দেখব, কিন্তু কোরআন থেকে দিচ্ছেন কিনা। কি থেকে? মেয়েটা বুড়ি, আবার অমুসলিম, মেয়েটা বুড়ি অমুসলিম, খলিফার কাছে প্রশ্ন করছে কটা? 3টে। এ সপ্তাহ না হলে আগামী সপ্তাহ না হলে পরের সপ্তাহ দেবেন, কিন্তু কিসে দিতে হবে? কোরআন থেকে। ওই হাবল তাবল করে যেমন তেমন করে চলে বলে কলে কৌশলে বুঝিয়ে দিলে কোরআন থেকে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন মা, তাহলে তুমি তোমার প্রশ্নগুলো করো। মেয়েটা প্রশ্ন করছে ও খলিফাতুল মুসলিমিন, আমার 1 নম্বর প্রশ্ন হলো কোরআনের কথা আছে বলেন 2 ভাই একদিনে জন্ম একদিনে মৃত্যু, 2 ভাই একদিনে জন্ম একদিনে মৃত্যু, একজনের বয়স হলো 100 বছর কম বেশি। কত? জন্ম একদিন, মৃত্যু কিন্তু বয়স 100 বছরের কম বেশি। এ মেয়েটা বলছেন আমার দ্বিতীয় প্রশ্ন হলো ও খলিফাতুল মুসলিমিন, আমি জানতে চাই কোরআনের কোন জায়গা আছে বলেন যে পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় একবারের জন্য অল্প সময় সূর্যের আলো পড়েছিল, আগে কোনোদিন পড়ে নাই, এখন কোনোদিন পড়ছে না, এমন পর্যন্ত সে জায়গায় আলো পড়বে না, সেই জায়গাটা কোন জায়গা আপনি বলেন? যে জায়গায় মাত্র ক্ষণিকের জন্য একবার আলো পড়েছিল, এমন জায়গা পৃথিবীর কোন জায়গা? এইটা আমাকে বলেন। কটা? 2 হলো। আমি আপনার কাছে জানতে চাই এমন একটা কবরের নাম বলেন যে কবরে কোনোদিন কেউ যায়নি, যাবেও না, একটা মানুষ গিয়েছিল আর যাবে না, এইরকম একটা কবরের ইতিহাস কোরআন পাকে আছে, সেই জায়গাটা কবরটার নাম বলেন। ইহুদি মেয়ে
এদের কোরআন চর্চা, এদের কোরআন শেখা, এদের কোরআনের অজ্ঞান, এদের কোরআন বর্জন। এটাও ছিল খলিফাতুল মসিহ আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুড়িবাপ, আমি খলিফা আছি, দায়িত্বে আছি, আজকের জুমার দিন নয়, আমি আপনাকে বলে দিলাম, আপনি আগামীতে আসবেন, আপনি শুনবেন আল্লাহর কোরআনে কারীম থেকে আপনার উত্তর আমি দিয়ে দেবো। বুড়িবা আজকের জুমায় সময় দিলেন, আগামী জুমাতে আসবেন। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা যারা ঈদে ভাবতেন, চিন্তা করতেন, সারা পৃথিবীতে মুসলমানদের ঘরে 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 যারা কোরআনের আলো লাগিয়েছিলেন, শুধু মুখে নয়, বলে না জলসা স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে যাবে। টাটকা মিথ্যে কথা না, টাটকা মিথ্যে করে না। তার মানে হলো আল কোরআন আল্লাহ ঘরে ঘরে জ্বালে, মানে ঘরে ঘরে পুড়িয়ে দাও। কিন্তু পুড়িয়ে দেওয়া কার মানে? পুড়িয়ে দেওয়া কার মানে? ঠান্ডাবাজি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বুড়িমা, দুই ভাই একদিনে জন্ম, একদিনে মৃত্যু। দুই ভাই একদিনে জন্ম, একদিন মৃত্যু, একদিন। কিন্তু বয়স কম বেশি কত? 100। হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা। আয়াতটা লম্বা দীর্ঘ পড়লেন, দীর্ঘ পড়ে বলছেন, পরিবার শোনেন, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার মালিক মানে বলছেন, আল্লাহর যত নবী ছিলেন, ওই নবীদের মধ্যে একজন নবীর নাম হযরত উযাইর আলাইহিস সালাম। হযরতে উযাইর, হযরতে উযাইর, হযরতে উযাইর আলাইহিস সালাম। এই নবীটা কি বলেন, একদিন যাচ্ছেন মরুভূমি দিয়ে, মরুভূমিতে যাওয়ার সময় দেখছেন হযরত নূহ আলাইহিস সালামের সময় যে বন্যা হয়েছিল, বন্যায় পুরো সব ধ্বংস হয়ে গেছে। শুধু মরুভূমি আর মরুভূমি, বাড়ি আর বাড়ি, ঘর বাড়ি, বিল্ডিং বিল্ডিং, গ্রাম পাড়া শহর বলে কিছু নাই, গাছপালাও নাই, মরুভূমি আর মরুভূমি। বলছেন, আল্লাহ কাইপাই হাজির লাজিব আলা মাউতিয়াব, আল্লাহ এই যে মরুভূমি করে দেন, পুরো ধ্বংস আর ধ্বংস, ধ্বংস আর ধ্বংস। ঘর বাড়ি নাই, গ্রাম নাই, দোকানপাট নাই, শহর নাই, বাজার নাই, নগর নাই, গাছপালাও নাই। আপনি আবার কি করে জীবিত করবেন? আবার কি গাছপালা ফুটবে? আবার কি গ্রাম হবে? আবার কি গরু ছাগল পৌঁছে জন্মাবে? আবার কি মানুষ ঘর বাড়ি করবে? কি করে হবে? কিলোমিটারের পর কিলোমিটার শত শত, কিচ্ছু নাই। আল্লাহ বলছে, অন্য কেউ প্রশ্ন করে করুক, আমি আল্লাহ কিনা করতে পারি, আর তুমি নবী আশ্চর্য হচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার বলছেন, ফামাতাহুল্লাহু মিয়াতাবিন, নবীকে দেখানোর জন্য ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর মৃত্যু দিলেন। কি দিলেন? কোথায়? মরুভূমিতে। নবীর নাম কি বললাম? উযাইর। কি বললাম? উযাইর। এর নাম কোরআনে আছে। মৃত্যু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেওয়ার পরে এনেকে আবার জীবিত করলেন। জীবিত করার পরে উনি উঠে দেখছেন, উনি যে গাধায় চড়ে যাচ্ছিলেন, গাধাটা মরে পড়ে আছে, তার অস্তিত্ব নাই, কেবলমাত্র কটা হাড় আছে। কিন্তু ওনার সঙ্গে যে খাবার ছিল, হালুয়া, রুটি, তরকারি যেগুলো ছিল, ব্যাগে ব্যাগটা আছে, সেই হালুয়া আছে, তরকারি আছে, রুটিও আছে, পচে নাই, ধসে নাই, পোকা লাগে নাই, গন্ধ হয় নাই। যেমনটা মরে গেলেন, আল্লাহ পাক মৃত্যু দিলেন, গাধাটা শেষ হয়ে গেছে, হাড় কটা পড়ে আছে, কিন্তু পাশে ব্যাগ পড়ে আছে, দেখছি সেই রুটি ঠিক আছে, সেই তরকারি ঠিক আছে, সেই হালুয়া ঠিক আছে, তরকারি পচে নাই, গন্ধ হয় নাই, কিন্তু গাধা শেষ। এই জিজ্ঞাসা করছেন, এইখানে মৃত্যু অবস্থায় কামলা বেস্তা, আল্লাহ পাক কোরআনে বলছেন, কামলা বেস্তা, মৃত্যুমিত অবস্থায় কতদিন পড়েছিলে? বলছি ইয়াউমান আও বাদ ইয়াউমিন। এ নবী বলছেন, আল্লাহ আমার মনে হয় একদিন হবে, কি একদিনে একটু কম হবে, হয় একদিন না একদিনের কম।
আল্লাহ বলছেন শোনো আমি তোমাকে এখানে মৃত অবস্থায় রেখেছি মেয়াটা আমি 100 বছর হলো তোমার মৃত্যু হয়েছিল, পুনর্জীবিত করলাম, এর মাঝখানে সময় গেছে কত? 100 বছর। মানে মোরা অবস্থা পড়েছিল কতদিন? গাধাটার দিকে দেখো, তাহলে বুঝতে পারবে যে তুমি মরেছো কতদিন। এই নবী গাধাটার দেখে বলছে আল্লাহ মনে হয় তো একদিন হবে, কি তরকারি